মা আমি হাটে যাচ্ছি। সাবধানে যাস। আমি রাস্তা ভালো করে চিনে নিয়েছি মা। তুই আসার সময় কবিরাজ জেঠুর সঙ্গে দেখা করে আসিস। জেঠু বলছিল মার জন্য একটা নতুন ওষুধের কথা ভাবছে। ঠিক আছে। তোদের বাবা মারা যাবার পর থেকে মা অনেক কষ্ট করে তোদের মানুষ করেছে। তাই তো বলছি কবিরাজ জেঠু, আমাদের মাকে তোমাকে ভালো করে দিতেই হবে। এই দেখ, এই যে মোটা খাতাটা দেখছিস, এটার মধ্যে আমার বাবা দাদু তাদের কবিরাজি চিকিৎসার অভিজ্ঞতার কথা লিখে রেখেছেন। দাদু লিখেছেন এই জিনিসটা 100 বছরে মাত্র একবার পাওয়া যায়। কিন্তু কবিরাজ জেঠু, ছড়াটা পড়ে তুমিও কিছু বুঝতে পারোনি? না রে, আমিও বুঝতে পারিনি। তবে একটা কথা মনে রাখিস, ওই জিনিসটা একটা রাতের মধ্যে খুঁজে বার করতে হবে, আর ওই রাতের মধ্যেই তোর মার মাথার কাছে রেখে দিতে হবে, তবেই তোর মা ভালো হয়ে উঠবে। এই নে, এখানে ছড়াটা আমি লিখে দিয়েছি। দেখ, এরপর লেখা আছে অন্ধকারের গোপনে, পথ আছে ওখানে। এর মানেটা বুঝতে পারছি না। তাহলে কি হবে রে দিদি? না না, মাকে আমরা ভালো করে তুলবই, তবে শুধু বললে হবে না, ওখানে আমাদের যেতে হবে। কাল সন্ধ্যাবেলায় আমি আর তুই বেরোবো। খারা যাচ্ছে ওদিক দিয়ে, আমার কাছে এসো। কানু, চল চল এগিয়ে যাই ওই গাছটার দিকে। একটা আলো দেখা যাচ্ছে, ওখান থেকেই কেউ কথা বলছে। তুমি এই মণিটা তোমার কাছে রাখো। তোমরা দুজন যে কোনো সময় আমার সাহায্য দরকার হলে দুজনে ওই মণিটায় হাত রাখবে। আমি তোমাদের কাছে চলে যাব। অন্ধকারের গোপনে, পথ আছে ওখানে, পেরিয়ে গেলেই দুইজন, মিলেমিশে একজন। তার মানে কি হতে পারে? তার মানে বুঝতে পারছি, অন্ধকারের গোপনে তার মানে হচ্ছে এই পাহাড়ে কোনো গুহা আছে, আর ওই গুহার মধ্যেই পাহাড় পেরোবার রাস্তার খোঁজ পাওয়া যাবে। চল, আমাদের এবার গুহাটা খুঁজে বার করতে হবে। তোমার আমার মিত্র, শেষের পথে পত্র, বৃক্ষ তুমি দেখো, মান তুমি রেখো, চাই 10টি হাত, তবেই বাজিমাত। চল তো, জলের কাছে যাই। বৃক্ষ তুমি দেখো, মান তুমি রেখো, তার মানে বৃক্ষ মানে গাছটা, গাছটা মান রাখবে, তার মানে ওই গাছটাই আমাদের পথ দেখাবে। ঠিক আছে। সাঁতার কাটতে হবে না রে কানু, পায়ের নিচে মাটি পেয়ে যাচ্ছি। পেয়েছি কানু, পেয়েছি পেয়েছি। এই দেখ কানু, রাত অনেক হয়ে গেছে, ভোর হতে আর বেশি দেরি নেই মনে হচ্ছে। চল চল চল, আমরা দৌড় লাগাই। মা, এসে গেছি মা। কানু, দে দে ফুলটা দে। নে দিদি। আমি ভালো হয়ে গেছি রে বিনা। কানু, আমার শরীরে আর কোনো কষ্ট নেই রে। মা, আমার মা। বাহ, আমারও তো মা। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমি তোদের দুজনের মা। বুড়ি